একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন, সেই কথাটা হচ্ছে আপনাকে কিন্তু কেউ হেল্প করবে না, আপনার নিজের হেল্প নিজেকেই করতে হবে। কেউ আপনাকে এগিয়ে এসে হেল্প করতে চাইবে না, ঠিক আছে? মানুষ অনেক স্বার্থপর, এই বিষয়টা আপনি ভুলে যান বারবার। সো আপনি সব দিক ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনি যেই মাঠে নেমেছেন বা যেই যুদ্ধে নেমেছেন, এই যুদ্ধে আপনাকে জয়ী হতেই হবে। আপনার সাফল্যে মানুষ তালি দিবে আর আপনার ব্যর্থতায় মানুষ দিবে গালি। সো এই বিষয়টা মাথায় রেখে আপনি পথ চলা শুরু করেন, ঠিক আছে? আর একটা বিষয় আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইউটিউবে অনেক আগাছা জন্মে গেছে। মানে একদম ক্ষেত থেকে উঠে আসা লোকজন আইএলসের কোর্স বানিয়ে বানিয়ে ইউটিউবে দিচ্ছে। এখন যে নিজে আসলে 6.5 পেয়েছে, সে কীভাবে আপনাকে 7.5 পাওয়াবে? আমার হচ্ছে এটাই প্রশ্ন, ঠিক আছে? এবং আমার থাম্বনেল হুবহু কপি করে, আমার কন্টেন্টগুলো হুবহু কপি করে এবং তারা আপলোড দিচ্ছে। মানে এটা দেখে আসলে আমার আর কিছু বলার নেই। মানে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি, তাদের নামও বলবো না। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল ক্রিয়েটর কারা, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, তাদের চ্যানেলটা ফলো করবেন। যে কোনো চ্যানেল আপনার ফলো করা উচিত নয়, ঠিক আছে? এখন যে ভেতর থেকে বুঝাতে পারবে তার ক্লাসটা আপনি করবেন, যার কথা বুঝবেন তার ক্লাস করবেন, ঠিক আছে? শুধু শুধু দেখে এই যে 7-8টা ইউটিউব চ্যানেল দেখে তো আপনার লাভ নাই, ঠিক আছে? আপনাকে শুধু আপনার টাইমটাই নষ্ট হবে, ঠিক আছে? আর এক একজন এক এক মতামত দিবে, এই বিষয়গুলো আপনারা এড়াবেন। একটা চ্যানেল ফলো করবেন যেই চ্যানেলটা আপনার ভালো লাগবে। যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই আমারটা ফলো করেন, যদি অন্য কারো চ্যানেল ভালো লাগে তারটা ফলো করুন। তারপরেও আমি চাই না যে আপনারা হজবরল্লা মানে একদম মানে জগা খিচুড়ি বানিয়ে ফেলেন, ঠিক আছে? সো এই বিষয়টা করবেন না। আর যেই কথাটা বলছিলাম যে যেহেতু যুদ্ধে নেমেছেন, অবশ্যই আপনাকে নিজের কাজ নিজেকেই করতে হবে, ঠিক আছে? কেউ আপনাকে ওইভাবে হেল্প করবে না, কারণ মানে মানুষ মানেই হচ্ছে স্বার্থপর, ঠিক আছে? সো দেখেন, আমি আজকে এমন সুন্দর করে একটা ক্লাস দিব, সেটা হচ্ছে ম্যাপ লিসেনিংয়ের ম্যাপ একদম পরিষ্কার হয়ে যাবে আজকের পর থেকে। যে কোনো ধরনের ম্যাপ আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। জাস্ট আমার এই কথাগুলো ফলো করবেন এবং আমার এই অনুযায়ী আমি যেভাবে দেখাবো সেভাবে একটু কাজ করবেন, ঠিক আছে? সো দেখেন, তাহলে আমরা ম্যাপ বলতে কি বুঝি? ম্যাপ হচ্ছে আমাদের কোনো একটা আমরা প্র্যাকটিক্যালি অবশ্যই করব, তার আগে আমরা কিছু ট্রিক্স বা টিপস আমরা জেনে নিই, যার মাধ্যমে আমরা ইজিলি করতে পারি। যেমন 1 নাম্বার যেই কাজটা, প্রথম যেই ধাপটা হবে, সেটা হচ্ছে আপনি যখন কোয়েশ্চেন পাবেন 40 সেকেন্ডে পুরো ম্যাপটা দেখে নেবেন, ঠিক আছে? কী কী দেখবেন? একটা ম্যাপের কী কী দেখবেন হচ্ছে কোথায় কোথায় নাম আছে, কোথায় রোড আছে, কোথায় পুকুর আছে, কোথায় নদী আছে, এই যে বিষয়গুলো আপনি দেখে নিলেন, ঠিক আছে? এটা এক নজরে দেখে নেবেন। এটা 40 মিনিট হতে পারে, আপনি যদি কিছু সময় বাঁচাতে পারেন আর একটু সময় পেয়ে যাবেন, কারণ ম্যাপটা তো প্রথম সেকশনে আসবে না। প্রথম সেকশন শেষ করার পরই যদি আপনার ম্যাপ চলে আসে, আপনি ওই প্রথম সেকশন শেষ করার পর যে 30 সেকেন্ড সময় দেয়, ওই 30 সেকেন্ড ওইখানে ব্যয় না করে আপনি পরবর্তী কোয়েশ্চেনে চলে আসেন, ঠিক আছে? এতে করে আপনি পুরো ম্যাপটা ভালো করে বোঝার জন্য একটা টাইম পেয়ে যাবেন। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাবো এটা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করলে আমি কিন্তু খুশি হই, ঠিক আছে? আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে পড়ে দেখি। ওকে, সো নেক্সট মানে 2 নাম্বারটা আমরা যদি দেখি, যে সব সময় মনে রাখবো ম্যাপের উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, হাতের বাম দিকে ওয়েস্ট এবং ডান দিকে ইস্ট। তাহলে নর্থ মানে হচ্ছে, মানে জানার দরকার নেই, নর্থ মানে উত্তর তো কখনোই আপনাকে বলবে না লিসেনিংয়ে। আপনার নর্থ মানে নর্থ, সাউথ মানে সাউথ, ওয়েস্ট মানে ওয়েস্ট। তো বাম দিকে হলো ওয়েস্ট থাকবে, ডান দিকে হলো ইস্ট থাকবে, ঠিক আছে? এগুলোর বাংলা মানে মিনিং করে কোনো লাভ নেই, কারণ বাংলা তো লিসেনিংয়ে প্লে হবেই না, ঠিক আছে? সো এইভাবেই শিখে রাখেন যে হাতের বাম দিকে ওয়েস্ট, ডান দিকে ইস্ট। যখন ওয়েস্ট বলবে তখন আপনি বাম দিকে তাকাবেন, যখন ইস্ট বলবে তখন আপনি ডান দিকে তাকাবেন, ঠিক আছে? এটা একদম মুখস্থ করে নেন, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বারে যেই কাজটা করতে হবে, ম্যাপের কিছু কমন ভোকাবুলারি আছে যা জানতে হবে, ঠিক আছে? আপনাকে এমন কিছু ভোকাবুলারি জানতে হবে যেগুলো আসলে ম্যাপ ডিসক্রাইব করতে লাগে, ঠিক আছে? তো কী কী ওয়ার্ড লাগে সেগুলো যদি আমরা একবার আয়ত্ত করে ফেলতে পারি, আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ডগুলো আপনি জানেন, বাট ওইভাবে মানে আপনার অভ্যাস নেই, যার কারণে আপনাকে 2-1 বার দেখতে হবে,
ঠিক আছে, এতটুকু আপনি মানেন যে আপনি যদিও জানেন তারপরেও আপনাকে দেখতে হবে, তাহলে দেখবেন যে আপনার ডিরেকশনে কখনো ভুল হবে না। কারণ লিসেনিং ম্যাপে সবসময় তারা আপনাকে একটা ডাইরেকশন দিবে, ঠিক আছে, এদিকে না এদিকে যে এদিকে সোজা গিয়ে বাম দিকে মোড় নিয়ে সামনের ডান দিকে এইভাবে বলবে। তার মানে এগুলো ইংলিশে বলবে। এই যে ডিরেকশন দিবে, এই ডিরেকশনগুলোর জন্য কিছু কমন ওয়ার্ড আছে যা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এখন দেখেন কী কী ওয়ার্ড আমরা জানবো, আপনারা একটু নোট করে নিতে পারেন। যেমন দেখেন লেফট সাইড হলো বাম দিকে, রাইট সাইড মানে ডান দিকে, অ্যাভব মানে হচ্ছে উপরে, থ্রু যদি বলে তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে আপনি তাকাবেন, ঠিক আছে। অ্যাহেড যদি বলে তাহলে কোনো কিছুর সামনে তাকাবেন, অ্যাহেড। সেন্টার অফ মানে একদম মাঝে, হচ্ছে মাঝে। তো এইগুলোই কিন্তু রিপিট করে বারবার, এই জন্য আপনারা এইগুলোই শিখে নেবেন। জাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কোনো সংযোগস্থল বা কোনো রাস্তার যেখানে সংযোগ হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন বেন্ড মানে কি? বেন্ড মানে হচ্ছে একটা রাস্তার বাঁক। যেমন রাস্তার বাঁক কেমন হয়, সাপোজ এরকম একটা রাস্তা যাচ্ছে, এরকম চলে গেল। আচ্ছা, এই যে একটা বেন্ড, এটা হচ্ছে একটা বেন্ড মানে বাঁক, ঠিক আছে, এভাবে মনে রাখবেন। এরপর দেখেন ক্লোজ টু মানে হচ্ছে কাছে। তাহলে ক্লোজ টু যদি বলে তাহলে আপনি কাছে তাকাবেন, সেম সাইড বললে একই পাশে তাকাবেন, অপোজিট সাইড বললে বিপরীত পাশে তাকাবেন, অ্যালং উইথ বললে সেই সাথে মানে একদম সাথে বা ঘেঁষে। এরপরে দেখেন ব্যাংক মানে হচ্ছে উপত্যকা বা নদীর কিনারা, ঠিক আছে, এটা বলবে, অনেক সময় বলে। এবং দেখেন বিসাইড মানে হচ্ছে পাশে, টুয়ার্ডস মানে হলো সামনের দিকে, কর্নার মানে হচ্ছে এক কোনায়, কর্নার যদি বলে তাহলে এক মানে কোনায় তাকাবেন। আর রাইট অ্যাঙ্গেল মানে ডান কোনা, লেফট অ্যাঙ্গেল মানে বাম কোনা, মিডল মানে হচ্ছে মাঝে, আর বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে দুইটা জিনিসের মাঝে। তাহলে দুইটা কিন্তু পার্থক্য আছে। মিডিল যদি বলে তাহলে একদম মিডিলে তাকাবে না, কিন্তু বিটুইন যদি বলে, যেমন যদি বলে যে দ্য গার্ডেন ইজ সিচুয়েটেড বিটুইন রিভার অ্যান্ড দ্য হাউস, তাহলে হাউস এবং রিভারের মাঝে তাকাতে বলছে, ঠিক আছে, এভাবে বলতে পারে। এরপর নেক্সট টু মানে হচ্ছে পাশে, নেক্সট টু মানে কি? পাশে। শার্প বেন্ড মানে যেই বাঁকটা, বা বেন্ড মানে তো বাঁক একটু আগে আমরা দেখলাম, কিন্তু মানে কঠিন একটা বাঁক, মানে যেই বাঁকটা চোখে পড়ার মতো, সেই বেন্ডটা হচ্ছে শার্প বেন্ড। এরপর লিডস টু মানে ধাবিত করে, মানে দেখেন ধাবিত মানে পরিচালিত করে, ঠিক আছে, মানে বলতে পারে যে এই রাস্তাটা আপনার গার্ডেনের দিকে নিয়ে যায়, তার মানে দ্য রোড লিডস টু দ্য গার্ডেন, এভাবে বলতে পারে। এরপর অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে হচ্ছে পার হয়ে। সাপোজ এইখানে একটা নদী আছে আর এখানে একটা জঙ্গল আছে, তাহলে বলতে পারে দ্য জঙ্গল ইজ অ্যাক্রস দ্য রিভার, তাহলে আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন কারণ নদীটা পার হয়ে বলছে, তাই না, এইভাবে বলতে পারে। এরপরে আদার সাইড মানে হলো বিপরীত পাশে, সেম সাইড মানে হলো একই পাশে, ঠিক আছে। তো এইভাবে বলতে পারে। আরও বেশ কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো আসলে আমরা জানি বা বুঝতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কথা। তো একবার দেখে নিই, 40 সেকেন্ডে পুরো ম্যাপ দেখে নিব। তারপর সবসময় মনে রাখবো ম্যাপের উপর দিকে নর্থ, নিচে সাউথ, হাতের বাম দিকে ওয়েস্ট, ডান দিকে ইস্ট। এরপরে হচ্ছে কিছু ভোকাবুলারি আছে, এইগুলো আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, চাইলে এগুলো আপনার একটু নোটস করে নিতে পারেন। এরপরে দেখেন আমরা একটু প্র্যাকটিক্যালি এটা করি। দেখেন আজকের ম্যাপটা হচ্ছে আমাদের প্রপোজ ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড। তাহলে গ্র্যান্ডফোর্ডে যেসব ট্রাফিক চেঞ্জ আসছে সেটা নিয়ে একটা কি ম্যাপ এখানে দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট লেটার এ টু আই, এ থেকে আই পর্যন্ত যেসব লেটার আছে সেগুলো আমাদের কারেক্ট করতে হবে। কেমন? এটা হচ্ছে 14 থেকে 20 পর্যন্ত আছে। এখন দেখেন এইগুলো কিভাবে প্লে করবে তারা। এই 14 নাম্বার আপনি কিন্তু বুঝতে পারবেন যে তারা কখন 14 বলছে, কখন 15 বলছে, কখন 16 বলছে, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। তার মানে এগুলো সিরিয়ালি প্লে করবে, ঠিক আছে। এখন নিউ ট্রাফিক লাইটস, এটা আপনি স্পষ্টভাবে তারা উচ্চারণ করবে এবং তার পরপরই কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ এই কথাটা উচ্চারণের পরপরই তারা ডিরেকশনটা দেওয়া শুরু করবে। এরপরে এইটা এভাবে পালাক্রমে 20টা পর্যন্ত আপনাকে করতে হবে। তো কনসেন্ট্রেশনটা বজায় রাখবেন, কারণ এখানে তারা ঘাটে ঘাটে বাধা দেয়, ঠিক আছে। মানে এই আপনার মনে হতে পারে যে এইটা বলছে কিন্তু তারা কথাটা আবার চেঞ্জ করতে পারেন, মানে লাস্ট পর্যন্ত আপনাকে শুনতে হবে। আচ্ছা,
এখন দেখেন আমরা যেটা বলেছিলাম উপরের দিকে নর্থ আছে, বামে ওয়েস্ট, ডানে ইস্ট এবং নিচে সাউথ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল ম্যাপ। এখন আপনি 40 সেকেন্ডে পড়ে নেন যে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন স্কুল আছে, এটা একটা রোড, এই যে স্কুল রোড, তার মানে এই রোডের নাম হচ্ছে স্কুল রোডে, যে এরা বলেছে সুপার মার্কেট আছে, স্কুল আছে। আচ্ছা, এরপরে দেখেন কেমিস্ট আছে, আর এই রোডের নাম হচ্ছে হাই স্ট্রিট, ঠিক আছে? এখানে ছোট্ট একটা রোড আছে, আর এখানে শিপ মার্কেট, এখানে লাইব্রেরি, এটা হচ্ছে স্টেশন রোড, তার মানে এই রোডটা হচ্ছে স্টেশন রোড। তো এখন দেখেন স্টেশন রোডের সঙ্গে হাই স্ট্রিটটা যুক্ত এবং স্কুল রোডের সঙ্গেও যুক্ত। আচ্ছা, তো এইভাবে তারা আর কি একটা ম্যাপ দিয়েছে, আমাদেরকে বলতে হবে যে নিউ ট্রাফিক লাইটটা কোথায়। মানে যেহেতু ট্রাফিকটা চেঞ্জ হয়েছে, গ্র্যান্ড ফোর্ডে কী হয়েছে, প্রস্তাবিত প্ল্যানে কিছু কিছু চেঞ্জ করা হয়েছে, তাহলে এই ম্যাপ অনুসারে বলতেছে যে এই নতুন ট্রাফিক লাইটটা কোথায়। তখন আপনাকে এটার অবস্থানটা বলতে হবে, এটা কি এতে, বিতে, সিতে, ডিতে, এগুলো কিন্তু তারা স্পষ্টভাবে বলবে না, তারা জাস্ট ডিরেকশন দিবে, আপনাকে ওইখানে গিয়ে থামতে হবে এবং আপনাকে ধরতে হবে যে নিউ ট্রাফিক লাইটসের অবস্থানটা কোথায়। যেখানেই অবস্থান হোক সেই লেটারটা জাস্ট এখানে লিখে দিতে হবে। সাপোজ নিউ ট্রাফিক লাইটস আপনার এফ, তাহলে আপনি এখানে এফ লিখতে হবে, ঠিক আছে? ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ম্যাপটা করব। সো আমাকে ম্যাপ হচ্ছে বেশি একটা বড় করবে না, তারা 2.5 থেকে 3 মিনিটের একটা অডিও প্লে করবে, ঠিক আছে? তো আমি আপনাকে বা আপনাদেরকে এটা প্লে করে দেখাবো, ঠিক আছে? প্লে করার সময় আপনারা এটা একটু মানে খেয়াল করবেন। Now listen and answer questions 14 to 20. Okay, so this slide shows a map of the central area of Granford with the High Street in the middle and School Road on the right. Now, we already have a set of traffic lights in the High Street at the junction with Station Road, but we're planning to have another set at the other end at the School Road junction to regulate the flow of traffic along the High Street. আচ্ছা, তাহলে প্রথমটার পালা কী ছিল? আমাদের প্রথমটা জানে যে এটা নিউ ট্রাফিক লাইটস হবে, তাই না? তাহলে নিউ ট্রাফিক লাইট যেহেতু হবে, তো এখানে আমরা কি করেছি যে এইখানে যে কথাটা বললো, তারা কি ডিরেকশন দিল, তারা বলেছিল যে আমাদের একটা ট্রাফিক লাইটস আছে হাই স্ট্রিট অ্যাট দ্য জাংশন উইথ স্টেশন রোড, তাই না? তাহলে স্টেশন রোডটা কোথায়? এই যে স্টেশন রোডের সঙ্গে হাই স্ট্রিটে একটা কী ছিল, আমাদের ট্রাফিক লাইটটা ছিল, তার মানে এর কথা বলতেছে। কিন্তু তারা পরবর্তীতে কী বললো, বাট উই আর প্ল্যানিং টু হ্যাভ অ্যানাদার সেট আদার এন্ড অফ দ্য স্কুল রোড জাংশন। আদার এন্ড মানে অন্য প্রান্তে, তাহলে স্কুল রোডের জাংশন, এই জাংশন মানে আমি কি বলেছিলাম আপনাদেরকে, সংযোগস্থল, তাই না? তাহলে স্কুল রোডের সঙ্গে যেই জাংশনটা আছে সেইটা কোনটাকে নির্দেশ করে, সেটা হলো ই নাম্বারকে নির্দেশ করে। তাহলে আমরা কি বলতে পারি না, এখানে অ্যান্সার হবে ই। আচ্ছা, তো আপনারা যারা একটু বুঝতে পারেননি অডিওটা, তাহলে একটু আবার আগে থেকে আমার একটু প্লে করে শুনবেন যে কী বলেছিল, ঠিক আছে? তারা বলেছিল হচ্ছে যে আমাদের অলরেডি একটা আছে, বাট আমরা প্ল্যান করছি যে অন্যটা দিব স্কুল রোডের জাংশনের সঙ্গে, আর আছে বর্তমানে কোনটা, স্টেশন রোড জাংশনের সাথে, মানে এতে আছে। আর আমাদের বলেছে হচ্ছে অন্য প্রান্তে দিবে, মানে অপর প্রান্তে দিবে, তাহলে আদার এন্ড অফ দ্য রোড বা স্কুল রোড জাংশন, এটা বলেছে। এজন্য এই যে কাছাকাছি যেই ওয়ার্ডটা বা লেটারটা আছে সেজন্য আমরা এটা লিখে দিলাম। আচ্ছা, এরপর দেখেন প্যাডেস্ট্রিয়ান ক্রসিং, এটা কোথায় আছে, বা পথচারীরা যে কোথা দিয়ে ক্রস করবে রাস্তাঘাট, এটা। We've decided we definitely need a pedestrian crossing. We considered putting this on School Road, just outside the school, but in the end we decided that could lead to a lot of traffic congestion. So we decided to locate it on the High Street, crossing the road in front of the supermarket. That's it. আচ্ছা, এখানে কি বললো, এখানে কি বলেছে, আমরা ডিসাইডেড মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লোকেট করব অন দ্য হাই স্ট্রিটে। তাহলে আপনি হাই স্ট্রিটে তাকান, হাই স্ট্রিটে কোথায়, ক্রসিং দ্য রোড ইন ফ্রন্ট অফ দ্য সুপার মার্কেট। তাহলে হাই স্ট্রিটের সুপার মার্কেট কোনটা, এই যে হাই স্ট্রিট এবং সুপার মার্কেট তো আপনি দেখতেই পাচ্ছেন। আর ইন ফ্রন্ট বলছে, ইন ফ্রন্ট মানে সামনে, তার মানে কি ডি নাম্বারকে নির্দেশ করছে, তাই না? স্পষ্ট আমরা এটা বুঝতে পারছি যে এটা কী হবে, ডি হবে। তাহলে দেখেন তারা যে ডিরেকশনগুলো দিচ্ছে এগুলো ধরতে পারলে কিন্তু হয়ে যায়, কারণ সুপার মার্কেট এখানে দুইটা আছে, বাট হাই স্ট্রিট যখন বললো তখন আমার চোখটা থাকবে এইদিকে, ঠিক আছে? আমি এইদিকে মানে ভুলে যাব। সো তারা যা যা বলবে আমার চোখটা সেদিকেই ফোকাস করতে হবে, ঠিক আছে? এরপর দেখেন পার্কিং অ্যালাউড, পার্কিংটা কোথায় অ্যালাউ করা হচ্ছে।
a very busy area, so it should help things there. We're proposing some changes to parking. At present, parking isn't allowed on the high street outside the library, but we're going to change that and allow parking there. But আচ্ছা, কোথায় তারা পার্কিং অ্যালাউ করছে? যে অ্যাট প্রেজেন্ট পার্কিং অ্যালাউ না হাই স্ট্রিট আউটসাইড দ্য লাইব্রেরি। তার মানে বর্তমানে অ্যালাউ না, এই যে হাই স্ট্রিটের লাইব্রেরিতে অ্যালাউ না, ঠিক আছে? তার মানে এইখানে লাইব্রেরি দেখতে পাচ্ছি, হাই স্ট্রিট লাইব্রেরি, কিন্তু বাট উই আর মানে চেঞ্জিং, মানে তারা একটা ডিসিশন চেঞ্জ নিচ্ছে যে না, তারা এইখানেই পার্কিং অ্যালাউ করবে। তার মানে এই জায়গাটাই অ্যালাউ না, কিন্তু তারা এইখানেই সিদ্ধান্ত নিয়েছে করবে, এই কথাটা তারা বলেছে যে উই ডিসাইডেড টু লোকেট কি সরি তারা কি বলেছিল যে উই আর গোয়িং টু চেঞ্জ দ্যাট অ্যান্ড অ্যালাউ পার্কিং দেয়ার। তার মানে সেইখানেই তারা তাদের ডিসিশনটা চেঞ্জ করে ওইখানে পার্কিংটা অ্যালাউ করছে। তার মানে কি হবে? তার মানে পার্কিং অ্যালাউড হচ্ছে আপনার কোথায়? বি নাম্বারে হবে, বি, লেটার হচ্ছে বি। ওকে, এরপর দেখেন নো পার্কিং সাইন। নো পার্কিং সাইনটা আসলে কোথায়? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। not at the other end of the high street near School Road. There'll be a new no parking sign on School Road just by the entrance to the school, forbidding parking for 25 metres. আচ্ছা, এখানে কি বললো যে নো পার্কিং সাইনটা কোথায়? অন দ্য স্কুল রোড। তার মানে আপনি স্কুল রোডে তাকান, স্কুল রোড হচ্ছে এইটাকে বলা হচ্ছে। এখন স্কুল রোডের কোথায়? কিন্তু বলছে যে এরপরে বলছে যে মানে জাস্ট বাই দ্য এন্ট্রান্স টু দ্য স্কুল, মানে স্কুলে প্রবেশের কি বাই দ্য এন্ট্রান্স, মানে প্রবেশের পথে। তার মানে কোনটা বলেন তো? এই যে জি নাম্বারটা, এখানে একটা লেটার তারা দিয়ে রাখছে। তার মানে স্কুলে প্রবেশের পথে যেটা বা প্রবেশ মুখে যেটা আছে সেটাকে বলছে তারা। তার মানে নো পার্কিং সাইন হচ্ছে জি নাম্বারে, এইখানে তারা দিবে জি। ওকে, এখন আমরা স্কুল রোডে তাকিয়েই স্কুলের আগের কথা বলছে, এই জন্য আমরা এটা দিলাম। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হলো নিউ ডিসেবল পার্কিং স্পেস। হ্যাঁ, This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. As far as disabled drivers are concerned, at present they have parking outside the supermarket, but lorries also use those spaces, so we've got 2 new disabled parking spaces on the side road up towards the bank. It's not ideal, but probably better than the present arrangement. আচ্ছা, তাহলে তারা কি বললো যে ডিসেবলড সাইনটা কি হবে? এখানে বলছে যে উই হ্যাভ গট 2 নিউ ডিসেবল পার্কিং স্পেস অন দ্য সাইড আপ টুয়ার্ডস দ্য ব্যাঙ্ক। তাহলে কোনটা হবে বলেন তো? টুয়ার্ডস দ্য ব্যাঙ্ক, এই যে, তাহলে সি নাম্বার না? ব্যাংকের কাছে কোন লেটারটা আছে? সি নাম্বার আছে। টুয়ার্ডস মানে হলো সামনে, যেটা আমরা অলরেডি শিখেছি। ওকে, তাহলে এটা হবে আমাদের সি। এরপরে কি আছে? ওয়াইডেন প্যাভমেন্ট। ওয়াইডেন প্যাভমেন্ট মানে প্রশস্ত যেসব প্যাভমেন্ট বা চলাচলের রাস্তাটা, সেটার কথা বলা হচ্ছে। এটা কোথায়? We also plan to widen the pavement on School Road. We think we can manage to get an extra half metre on the bend just before you get to the school, on the same side of the road. আচ্ছা, দেখেন এখানে কি বললো? এইখানে বললো যে স্কুল রোডে কিন্তু আপনাকে তাকাতে বলছিল, তার মানে আমি এই দিকে ভুলে যাব, এই অংশটাকে আমাকে ভুলে যেতে হবে। স্কুল রোড বলছে, তাহলে স্কুল রোডে স্কুলে যাওয়ার আগে যেই বেন্ডটার কথা বলছে, বেন্ড, বেন্ড মানে হচ্ছে বাঁক, একটু আগে আমরা জেনেছি। তাহলে স্কুলে যাওয়ার আগে একটাই বাঁক দেখতে পাচ্ছি, সেটা হলো এইচ। তাহলে অ্যান্সার কী হবে? এইচ। খুব ইজিলি কিন্তু আপনি এটা ধরতে পারেন। তারা বলছে কি একটু আপনি যদি না বুঝেন তাহলে একটু আগে দিয়ে শুনতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি আর প্লে করছি না, আপনারা একটু আগে দিয়ে শুনতে পারেন যে বিফোর ইউ গেট টু দ্য স্কুল অন দ্য সেম সাইড অফ দ্য রোড, ঠিক আছে? ওকে, এটা বলেছিল, যার কারণে আমরা এটা দিলাম। এখন শেষমেশ যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে লরি লোডিং অ্যান্ড আনলোডিং রেস্ট্রিকশন। তাহলে ট্রাকটা লোড আনলোড রেস্ট্রিকশনটা কোথায় করা হচ্ছে তারা সেটা বলেন। তো আমি একটু প্লে করে দিই। Finally, we've introduced new restrictions on loading and unloading for the supermarket, so lorries will only be allowed to stop there before 8 a.m.
That's the supermarket on School Road. We kept to the আচ্ছা, তাহলে কি বললো, দ্যাটস দ্য সুপার মার্কেট। তাহলে একটা সুপার মার্কেট আমরা দিয়েছিলাম, ওটা হলো হাই স্ট্রিটের, বাট এখানে কি বলছে, দ্যাটস দ্য সুপার মার্কেট অন স্কুল রোড, তাই না? তাহলে স্কুল রোডের সুপার মার্কেটেই হচ্ছে লরি লোডিং অ্যান্ড আনলোডিং রেস্ট্রিকশন, তাহলে এটা হবে আই। তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা হচ্ছে তাদের কথাগুলো ফলো করলাম, ঠিক আছে? কথা ফলো করে করে আমরা কিন্তু এগুলো দিলাম। তাহলে দেখেন এ নাম্বার কিন্তু কোনো অ্যান্সার হয়নি, বি নাম্বার হয়েছে, সি নাম্বার হয়েছে, ডি হয়েছে, ই হয়েছে, এফ নাম্বারটা কিন্তু হয়নি, ঠিক আছে? তো এখানে অনেকগুলো ইয়ে থাকতে পারে, স্পট থাকতে পারে যেগুলো অ্যান্সার হবে না, ঠিক আছে? আপনি ওইগুলো না তাকিয়ে আপনি শুধু দেখেন যে তারা কি কথা বলে এবং তাদের কথাগুলো ফলো করে আপনি এটা ধরতে পারেন কিনা, ঠিক আছে? প্রথম দিকে এভাবে আমার মতো থামিয়ে থামিয়ে করবেন যারা একদম বিগিনার, আর যারা অলরেডি করে ফেলছেন তাহলে আবার একটু করবেন। আর ম্যাপটা প্রায় মাঝে মাঝে একটু দেখবেন, কারণ এটা এক্সামে এসে থাকে, ঠিক আছে? এটা প্রায় আসে এবং আসলে কিন্তু 5টা 6টা 7টা এরকম করে কোয়েশ্চেন আসে। তাহলে আপনি যদি ম্যাপটা ভালো করে শিখে রাখেন, লিসেনিংয়ে কিন্তু আপনি এগিয়ে থাকবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা খুবই দুর্বল, একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছেন, কোনো তালগোল খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে নাম্বার কালেক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।